বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা বিডি ফ্রেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা কিছু প্রশ্নের সলিউশন করব। আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা লেখা আছে, প্লিজ রাইট টু মি এট দ্য অ্যাবভ অ্যাড্রেস। অর্থাৎ আমার উপরের যে অ্যাড্রেসটা আছে সেটা দয়া করে আমার কাছে লিখো। এখানে দেওয়া আছে অ্যাবভ। অ্যাবভ শব্দটা কোন পার্ট অফ স্পিচ? আমরা জানি এটা হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস হচ্ছে ঠিকানা, এটা হচ্ছে নাউন। নাউনের পূর্বে যদি কোনো ওয়ার্ড থাকে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখতে পাচ্ছি বি নাম্বারে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা দ্বিতীয় দেখি যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। নিচের যে সেন্টেন্সগুলো আছে সেটার মধ্যে থেকে কোনটা সঠিক সেটা নির্বাচন করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি আই হ্যাভ মেনি ওয়ার্কস টু পারফর্ম। এখানে ওয়ার্ক শব্দটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন কোনোদিন প্লুরাল হতে পারে না, যার ধরুন এটা হচ্ছে ক্রস। আই হ্যাভ মেনি ওয়ার্ক টু পারফর্ম, এখানে ওয়ার্ক শব্দটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনোদিন মেনি বসতে পারে না, এই জন্য এটা হচ্ছে ক্রস। আমরা তৃতীয় নম্বরে দেখতে পাচ্ছি আই হ্যাভ মাচ ওয়ার্কস টু পারফর্ম। এখানে ওয়ার্ক শব্দটা হচ্ছে নাউন এবং সেটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন কোনোদিন প্লুরাল হতে পারে না, সেই জন্য এটা হচ্ছে ক্রস। তাহলে এটা হচ্ছে কারেক্ট। হ্যাঁ, তবে কারেক্ট হওয়ার একটা কারণ হচ্ছে মাছ হচ্ছে আনকাউন্টেবল নাউনকে মডিফাই করে এবং ওয়ার্ক শব্দটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, সেটা সিঙ্গুলার ফর্মে রয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ডি নাম্বার উত্তরটা হচ্ছে